ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট, ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, বেলভিউ ক্লিনিক। আজকে আবার আমরা এই শ্রবণ শক্তির কিছু আলোচনা করার জন্যই এসেছি। জন্মগতভাবে হিয়ারিং লস বা জন্মগতভাবে শ্রবণ শক্তি কোনো হচ্ছে যে সমস্যা, এটার তো হচ্ছে যে একটা কমন প্রবলেম, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেটা অনুযায়ী যে জন্মগত নবজাতক শিশুরা জন্মায় প্রতি 1000 লাইভ বার্থে 4 থেকে 5 জন এই রকম সমস্যার শিকার হন। বিভিন্ন কারণে হয়ে থাকে। কারোর ক্ষেত্রে জন্মগত সমস্যা, কারোর ক্ষেত্রে কোনো ভাইরাল ইনফেকশান, এগুলোর জন্যই শিশুরা জন্ম থেকেই শুনতে পায় না, বা সেক্ষেত্রে তাদের কথা বলার গঠনও হয় না, মানে স্পিচ ডেভেলপমেন্ট হতে অনেক ডিলে হয় বা কখনো কখনো একদমই হয়ে ওঠে না। কিন্তু যেটা আজকে আমাদের আলোচনার মেন বিষয়বস্তু, যে আপনি যখন জানলেন যে আপনার ছেলে বা মেয়ে বা শিশুটি শুনতে পাচ্ছে না বা তার শোনার সমস্যা রয়েছে, আপনি তখন কোনো টেস্ট করালেন বা ডাক্তারবাবুর কাছে গেলেন এবং হয়তো সেখানে ধরা পড়লো যে তার দুটো কানেই এই শ্রবণ শক্তি একদমই কাজ করছে না, এবং তার জন্য সে হয়তো প্রপার রেসপন্সও করছে না। এটা তো ডায়াগনোসিস হলো। মেজরিটি ক্ষেত্রেই আমরা যেটা হচ্ছে যে পেশেন্টদের ক্ষেত্রে পাই, অ্যাটলিস্ট হচ্ছে যে আমাদের এই পার্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, যে এর পরের ট্রিটমেন্টটা কিন্তু খুব স্লো এবং ডিলেড হয়, এবং মেজরিটি ক্ষেত্রে এই ডিলে হওয়ার জন্য বা দেরি হওয়ার জন্য লং টার্ম বা পরবর্তীকালে পেশেন্টের যে ট্রিটমেন্টের সুফল পাওয়ার কথা ছিল সেটা কিন্তু তারা অনেকেই পায় না। এই ব্যাপারটা একটু বোঝা দরকার যে কেন এই রকম ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কেন এই ডিলেটা তাদের মানসিক এবং সার্বিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। একজন শিশু যখন শ্রবণ শক্তি ছাড়া হচ্ছে যে জন্মালো, তখন তার ব্রেনের সঙ্গে বহির্জগতের কোনো আওয়াজের কানেকশন থাকলো না। তার ফলে ব্রেনের যে প্লেসগুলো, এই অডিটারি কর্টেক্স বলি, বা যেগুলো আমাদের এই শ্রবণ শক্তি বা এটা বুঝতে সাহায্য করে, সেগুলো কিন্তু একদম অন্ধকারেই পড়ে থাকলো। তাদের মধ্যে কোনো সাউন্ড এনার্জিও গেল না, সাউন্ড তারা শুনতেও পেল না। ফলে ওভারঅল ব্রেনের যে ম্যাচিউরিটি সেটা হতেই ডিলে হয়, এবং একটা সময় পরে, যেটা বিজ্ঞানভিত্তিকভাবে এখন বোঝা যাচ্ছে যে 3-3.5 বছরের মধ্যে যদি এই হিয়ারিংটা কোনোভাবে ফেরানো যায়, সেটা হিয়ারিং এইড দিয়েই হোক অথবা ককলিয়ার ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টের মাধ্যমেই হোক, তাহলে এই অডিটারি কর্টেক্সের সঙ্গে সংযোগ স্থাপন হয় এবং সেক্ষেত্রে ব্রেন তার ফাংশনালিটি অনেকটাই ফিরে পায়। কিন্তু যদি এই টাইমটা বা এই সময়টা অনেকটা বড় হয়ে যায়, যে 2 বছর 3 বছর হতে হতে 4-5 বছর হয়ে গেল, সেক্ষেত্রে ব্রেন ম্যাচিউরিটির ক্ষেত্রে একটা বড় সমস্যা হয়ে যায়। এবং সেই জন্যই আমরা আমাদের এক্সপিরিয়েন্সগতভাবে দেখছি যে যত কম বয়সে ইমপ্লান্টেশন করা সম্ভব বা এই চিকিৎসা নেওয়া সম্ভব, শিশুদের বিকাশ এবং গ্রোথ নর্মালি হওয়ার ক্ষেত্রে সেটাই পরিপূরক। সেই জন্যই প্রথমত শিশুদের ক্ষেত্রে 1.5 বছর 2 বছরে ইমপ্লান্ট করা হতো, তারপরে সেটা এফডিআই অ্যাপ্রুভাল পায় 1 বছরের মধ্যে ইমপ্লান্ট করা, এখন সেটা 8 থেকে 9 মাসের মধ্যে ইমপ্লান্ট করা হয়, এবং ভারতবর্ষে প্রায় 7-8 মাসের বাচ্চার ক্ষেত্রেও ইমপ্লান্টেশন হয়েছে। আমরাও 1 বছরের কমে ইমপ্লান্টেশন করেছি, এবং সেই বাচ্চাদের রেজাল্ট কিন্তু যাদের ক্ষেত্রে 5 বছরের পরে বা 4 বছরের পরে ইমপ্লান্ট হয়েছে তাদের থেকে কিন্তু ফার ফার বেটার, কথা বলার দিক দিয়ে, কথা বোঝার দিক দিয়ে। ফলে এটা শুধু শোনার সমস্যা নয়, এটা ব্রেনের বিকাশের সমস্যা। ফলে যদি আপনার শিশুর এই ধরনের কোনো সমস্যা রয়েছে, তাহলে সেটি সত্বর সমাধানের চেষ্টা করুন এবং সঠিক পদ্ধতিতে তার চিকিৎসা করান। নমস্কার।